একটা ইম্পর্ট্যান্ট আপডেট, সেই আপডেটটা হলো ডাব্লিউপির ফাইনাল প্যানেল যাতে তাড়াতাড়ি প্রকাশ করা হয় এই জন্য কিন্তু আবার একটা কেস করা হলো। ঠিক আছে, ডাব্লিউপি আবারও, ঠিক আছে, ডাব্লিউপি ভালো খবর বা গুড নিউজ এটা একটা বলতে পারো। ডাব্লিউপি ফাইনালি একটা ইম্পর্ট্যান্ট আপডেট উঠে আসছে, সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব আর রেজাল্ট নিয়েও কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সাথে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর টিনা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, লিঙ্ক আছে ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি, তাহলে রিকোয়েস্ট জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দিলে চেক আউট করে নিও। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশন থাকলো, কেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না, টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। ঠিক আছে, আই বটন লিঙ্ক থাকলো, ওখানে দেখে নিও। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিবে, মোটিভেশন বাড়ায় ভিডিও আপলোড করা। গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ডাব্লিউপি কেস নিয়ে, সেখানে 4টা কেসের যে শোয়িং ডাটা সেটা কিন্তু শো হচ্ছিল না। সেই শো হওয়ার না পিছনে অনেক ক্যান্ডিডেট প্যানিক হচ্ছিল, সেই প্যানিক হওয়ার কারণে সেই ভিডিওটা আপলোড করেছিলাম। এবার এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে ডাব্লিউপি যে নতুন কেস করা হয়েছে, সেই নতুন কেস সম্বন্ধে দাদা যদি কিছু জানা থাকে কিছু জানাবেন, অনেক টেনশন আছে, এরকম একটা কমেন্ট আমি দেখেছিলাম। ঠিক আছে, তো আমি টেলিগ্রাম চ্যানেলে রিপ্লাই করেছিলাম, তা ভাবলাম একটা ভিডিও আপলোড করা যাক। তো নতুন কেসটা কী বলা হয়েছিল একবার দেখে নিই কী বলা হয়েছে। এই হচ্ছে ডাব্লিউপি নতুন কেসটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, কেস টাইপ হচ্ছে ডাব্লিউপিএ, এটা হচ্ছে সিএন নাম্বার, এই নাম্বারটা মনে রাখবে। ঠিক আছে, এখানে যে ফিল আপ করা হয়েছিল 27 তারিখে তোমাদের কিন্তু এই কেসটা কিন্তু করা হয়। 27 তারিখে ডাব্লিউপির নতুন কেস করা হয়, দেখতে পাচ্ছ তার ডেট 27/4/2023, তো এই যে কেস স্ট্যাটাসে যদি তুমি যাও, কেস নাম্বার বা কেস দিয়ে তুমি কিন্তু সার্চ করবে ডেট দিয়ে, সেখানে দেখতে পাবে তোমাদের কেসের ফার্স্ট হিয়ারিং ডেট হচ্ছে, ঠিক আছে, মে মাসের 15 তারিখে, 15ই মে, বড় করে দেখাচ্ছি 15 তারিখে, এই দেখো 15 তারিখে তোমাদের ফার্স্ট হিয়ারিং হবে এবং নেক্সট ডেটটা হচ্ছে 15 তারিখে। ঠিক আছে, এটা কেসটা হচ্ছে নিউ মোশন টাইপের কেস, আর এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে কেসটা করা হয়েছে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, আর এটা হচ্ছে কি ডেইলি লিস্টে, এটা কিন্তু একটা কেস। তো তোমরা যারা জানতে চাইছিলে যে ডাব্লিউপির কেসটা যে রেজাল্ট প্যানেল নিয়ে, সেটা হচ্ছে 15 তারিখে এটা কেসটা করা হয়েছে, এটা দেখে নিও। আমরা তো জানি যে বর্তমানে 4টা কেস চলছে, সেই গুরুত্বপূর্ণ কেসটা হচ্ছে তৈমুর আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেস, যেটা রিজার্ভেশন নিয়ে, চন্দন ধারা, ঠিক আছে, ভার্সেস ওয়েস্ট বেঙ্গল কেস, এটাও কিন্তু 4 মে 4 তারিখে আছে। ঠিক আছে, এটা হচ্ছে মান্তু মান্না ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও আছে। সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইডাব্লিউএস নিয়ে। ঠিক আছে, ইডাব্লিউএসের রিজার্ভেশন নিয়ে এই কেসটা করা হয়েছে, যেটা কিন্তু 18 তারিখে। তো 4 মে আমরা দেখলাম 15 তারিখে একটা কেসের হিয়ারিং, টোটাল 5টা কেস হয়ে গেল। 15 তারিখে যেটা ডাব্লিউপির রেজাল্ট যাতে তাড়াতাড়ি প্রকাশ করা হয়, 15 মে এর হিয়ারিং আছে। 4 মে চন্দন ধারার কেসটা আছে, 4 মে হচ্ছে মন্টু মান্না এর কেসটা আছে। তারপরে 18 তারিখে এই কেসটা আছে, 18 মে। ঠিক আছে, তো ডাব্লিউপির রেজাল্ট যাতে 15 কেস করা হয়, রেজাল্ট প্রকাশ করা হয় ফাইনাল পেরে, তার জন্য 15 তারিখে একটা কেস করা হয়েছে। হিয়ারিংয়ে কী বলা হয় দেখা যাক। তো ডাব্লিউপির ফাইনালি একটা যে গুড নিউজ, সেই গুড নিউজটা তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে রেজাল্ট অতি দ্রুতই আসবে। তোমাদের কিন্তু আমাদের জানিও কমেন্টে।